সকাল থেকে গভীর রাত পর্যন্ত চারিদিকে শুধু হাতুড়ি আর লোহার টুংটাং শব্দ। আগুনের শিখা আর ঘামের গন্ধে একাকার হয়ে দিনরাত কাজ করছেন ধামরাইয়ের কামাররা। কেউ কয়লার আগুনে লোহা পোড়াচ্ছেন, কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দিচ্ছেন, আবার কেউ পুরনো দা ছুরিতে শান দিচ্ছেন। বছরের অন্য সময় অলস বসে থাকলেও ঈদের এই সময়টাই যেন তাদের জীবনে ফিরে আসে নতুন প্রাণ। তাই তো কামারপট্টিগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। শাহী গরম মশলা কিনলে HF ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। সারা বছর তেমন কোনো কাজ থাকে না আমাদের, কুরবানির ঈদের সময় একটু কাজ বেশি থাকে, কিন্তু এখন কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, কারিগর তেমন পাওয়া যায় না। আমরা এই ঈদের আশায় থাকি, ঈদের মধ্যে কিছু কাম পাবো বলে আশায় থাকি। এখনো কাজ নামে নাই, সামনে আশা করা যায় কাজ কিছু পাবো। তবে গতবারের চেয়ে ভিন্ন চিত্র এবার। কাজ ও বিক্রির পরিমাণ বেশি না থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। কাঁচামালের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটের কথা জানান কামারপট্টির কারিগররা। বাজারে তো মনে করেন যে স্টিলের মাল আহে, স্টিলের মাল আহনে আমাকে কাম একটু কাম কম, আর সারা বছর যে টুকটাক কাম আহে, ঈদের আহে, ঈদের আশায় আমরা একটু থাকি কামের নিকে, তাতে স্টিলের মাল আহনে আমাকে কাম কম। অন্যদিকে বাজার দখল করেছে বিদেশি সস্তা প্লাস্টিক হাতলের ছুরি, যা দেশীয় কামার শিল্পকে ক্ষতির মুখে ফেলেছে। স্টিলের মাল আহার কারণে আপনি বর্তমানে মালের চাহিদা খুবই কম। তার ভিতরে কয়লার দাম বেশি, লোহার দাম বেশি। বর্তমানে আপনি মনে করেন যে বেচা কিনিটাও কম। আপনার সারা বছর ভরা খাইতে আহি স্টিলের মালের কারণে মনে করেন লোহার মালের দাম খুবই কম, আর মালের চাহিদাও নাই বর্তমানে। চায়নার মালের সাথে আমাদের লোহার কাজ কমে গেছে। কোরবানি উপলক্ষে এখন কাস্টমার আছে, কিন্তু দামাদামি করে, কম দাম বলে। যেটার দাম 500 ওটা 250 টাকা বলে, কারণ চায়না মাল দেখতে সুন্দর, দামে কম, এর জন্য আর কি সমস্যা হইতেছে। এ পেশায় যারা নিয়োজিত আছেন তাদের তালিকা করে প্রশিক্ষণের ব্যবস্থা এবং স্বল্প সুদে ঋণদানের কথা জানালেন এই সমাজসেবা কর্মকর্তা। যারা কামার পেশায় নিয়োজিত, ইতিপূর্বে তাদের আমরা 5 দিন ব্যাপী সফট স্কিল ট্রেনিং দিয়েছি, যাতে এই পেশার মান উন্নয়ন হয়, এবং 18,000 টাকা করে অনুদান দিয়েছি। যারা নিয়োজিত আছেন, কাঁচামালের সহজলভ্যতা না থাকার কারণে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে, এবং এই পেশাটি টিকিয়ে রাখার জন্য আমাদের উপজেলা সমাজসেবা অফিস থেকে শুরু করে উপজেলা প্রশাসন আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিনা সুদে, বিনা জামানতে এইসব ব্যক্তিদের আমরা ঋণ প্রদান করছি। আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, যদি কেউ কামার পেশায় নিয়োজিত থাকেন এবং তার যদি মূলধনের প্রয়োজন হয়, আমরা সমাজসেবা অফিস তাকে শারীরিকভাবে সহযোগিতা করব। ধামরাই উপজেলায় অর্ধশত পরিবার এই পেশার সাথে জড়িত। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে এই শিল্পটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব বিশ্বাস, কালবেলা।